সো আজকে আমরা করব হচ্ছে জিআইএস ওর মাধ্যমে ডেম ওয়াটারশেড অ্যানালাইসিস করবো ডেম ডাটা দিয়ে। আর এটা হচ্ছে আমরা যে প্রসেসটার মাধ্যমে সেটা হচ্ছে মডেল বিল্ডারের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে ডাটাটা ডাউনলোড করতে হবে, তো তার জন্য আমাদের ইউএসজিএস এ যাইতে হবে ডেম ডাটার জন্য। তো ইউএসজিএস এ আমরা হচ্ছে আমাদের এরিয়াটা সিলেক্ট করে হচ্ছে ক্লাউড কভার যেটা এটা হচ্ছে যে 0 থেকে 10 এর মধ্যে রাখবো। আর ডাটা যে রেঞ্জটা এটা হচ্ছে দিব, এটা হচ্ছে অনেক ডাটা রেঞ্জটা দেওয়া যাবে। সেকেন্ড হচ্ছে আমাদের ডাটা সেটটা হচ্ছে ঠিকঠাক ডাটা সেট হচ্ছে এসআরটিএম এ ফার্স্ট যে অপশন এসআরটিএম ওয়ান আর সেকেন্ড এটা সিলেক্ট করে আমাদের রেজাল্ট দিলেই হচ্ছে চলে। তো আমাদের ফুটপ্রিন্ট আমরা দেখবো আমাদের হচ্ছে যে কোথায় হচ্ছে কিনা, দেন দেখে আমরা হচ্ছে এই যে ডাউনলোড যে অপশনটা আছে এই ডাউনলোড অপশনে যাবো। ডাউনলোড অপশনে যাই, এই যে থার্ড যে ইয়েটা এটা ডাউনলোড আমাদের টিপ ফাইলটা হচ্ছে ডাউনলোড হতে হবে। তো আমার হচ্ছে যে ডাটা ডাউনলোড করাই আছে, সো আমি আর এটা দেখাচ্ছি না। দেন আমরা হচ্ছে আরডিজিআই চলে যাব। সো এখন হচ্ছে আমরা যেটা এইখানে ফোল্ডার সিলেক্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি কি করবো, আমি হচ্ছে আমার ডাটাটাকে অ্যাড দিই। তো অ্যাড ডাটাতে গিয়ে যে ফোল্ডার ডাটাটা আছে তো এই ডেম ডাটাটাকে আমি অ্যাড করছি। তো এটা হচ্ছে আমার ডেম ডাটা। তো এই ডাটাটার উপরে আমি কাজ করব। তো আমি যেহেতু এটা মানে নর্মাল ওইদিকে করবো না, মডেল বিল্ডার দিয়ে অ্যানালাইসিসে গিয়ে এই যে মডেল বিল্ডার যে অপশনটা আছে, তো আমার এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট যে কথাটা আছে সেটা হচ্ছে যে একটা ডেম ডাটাকে যখন আমরা ওয়াটারশেড অ্যানালাইসিস করব তখন আমাদের কিছু প্রসেস আছে। তো এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো আমি হচ্ছে এই মডেল বিল্ডারে হচ্ছে অ্যাপ্লাই করব। দেন আমার যে ফাইনাল রেজাল্টটা তখন আমার জাস্ট মানে ক্লিক করলেই ডিরেক্ট অ্যান্সার। আমি যদি নর্মালি আমি করি সেক্ষেত্রে কিন্তু আমার একবার ওই রান দিয়ে দিই। তো মডেল বিল্ডারে করার সুবিধা হচ্ছে আমি প্রথমবার যদি মডেলটাকে সাজাই, পরের বার যদি আলাদা কোনো যে কোনো ডাটাকে যদি আমি আলাদা ডাটার উপর আমি যদি কাজ করি সেক্ষেত্রে ওই মডেল বিল্ডারে রান দিতেই আমার ডিরেক্ট অ্যান্সারটা চলে যায়। এটাই হচ্ছে মডেল বিল্ডারের একটা সুবিধা। তো আমার এই যে গেম ফাইল যেটা আছে এটাকে জাস্ট এখানে নিয়ে আনি সাইডে। তো ওয়াটারশেড করার জন্য ফার্স্ট যেটা আমার প্রসেস সেটা হচ্ছে এই যে ডেম ডাটাটা, এই ডেম ডাটাকে আমার হচ্ছে কি ফিল করতে হবে। তো ফিল আমরা মেনলি কেন করি, ফিল আমরা করি কারণ হচ্ছে যে এই যে যে ডেম ডাটাটা আছে ডেম ডাটাতে ছোট ছোট অনেক যে গর্ত থাকে এগুলোতে হচ্ছে পানি আটকে থাকে। ওই পানিগুলো হচ্ছে কি প্রবাহিত হইতে পারে না গর্তগুলোর জন্য। তো আমরা ফিল করার কারণে ওই গর্তগুলো কি হয়ে যায়, ভরাট হয়ে যায়। তখন হচ্ছে কি পানি পানি হচ্ছে ঠিকভাবে প্রবাহিত হইতে পারে। তো আমাদের যেহেতু হচ্ছে ফিল আনতে হবে, ফিল আমরা এখানে যাব জিও প্রসেসিং এ, টুল বক্সে যাব। যাওয়ার পরে আমাদের স্পেশাল অ্যানালাইজ এটা ক্লিক করব। দেন যে হাইড্রোলজি এই যে, তো এখানে হচ্ছে জাস্ট এটাকে এইরকম আমরা জাস্ট আনবো। সো এখন আমি ফিল কার করতেছি এই গেমটা করতেছি না, জাস্ট আমি কি করবো এই যে অপশনটা আছে এই অপশন এখানে জাস্ট সার্চ দিই, এই যে ইনপুট সার্ফেস রাস্টার জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই আমাদের, তো এটাকে ধরে জাস্ট আমরা ফটো লেআউট দিলে আমরা সুন্দর সাজিয়ে একটা সুন্দর ডিজাইন চলে। এরপরে
আমরা কি করবো, এই যে ফিল, এই ফিলে একবার ক্লিক। তো সেকেন্ড কাজ কি, আমরা হচ্ছে ওই যে যে গর্তগুলো আছে এই গর্তগুলোকে আমরা ভরাট করলাম, এখন হচ্ছে পানিটা প্রবাহিত হবে ঠিক হবে। কিন্তু আমার এখানে কি একটা দিক আছে না, মানে আমি তো জানি যে পানি হচ্ছে কি উপর থেকে সবসময় কি নিচের দিকেই যায়। তো উপর থেকে নিচের দিকে গেলেও আমার একটা তো নির্দিষ্ট দিক আছে, পশ্চিমত দক্ষিণ। তো এইখানে আমার জিআইসি হচ্ছে ওই দিকটাকে বোঝার জন্য হচ্ছে এই ফ্লো ডিরেকশন যেটা অপশন আছে, ফ্লো ডিরেকশনটা করা। ফ্লো ডিরেকশনে আমাদের হচ্ছে 8টা দিক আছে, ঠিক আছে? তো নির্দিষ্ট একটা দিকে আমার হচ্ছে যে করার জন্য এই ফ্লো ডিরেকশনটা। তো সেম কাজ আমার এই যে এখানে এটাকে দুইবার ক্লিক করে জাস্ট এই তীর চিহ্নটা এখানে আমার লাগাই দিতে। তো এইখানে এই যে আউটপুট ফ্লো ডিরেকশন, এটাকে মানে একটা আমরা আলাদা নাম দেওয়ার দুইবার ক্লিক করে জাস্ট এটা আমার ইচ্ছে মতো। তো আমার ড্রপ যে রাস্তাটা এটা আমার লাগছে না। তো ফ্লো ডিরেকশন আমি করলাম, মানে অন্য নির্দিষ্ট দিকে পানিটা যাবে সেটা আমি বের করলাম। দেন আমার এই যে পানিটা যাওয়ার পরে কি হবে, পানিটা কি জমবে না, মানে আমি তো এখানে পিক্সেলের উপর কাজ করতেছি। তো পানিটা হচ্ছে কি যে কোনো তো পিক্সেলে দেখা যাচ্ছে জম। তো এর জন্য আমাদের যেটা পানি জমার যে হিসাব বলে, এই পানি জমার হিসাবটা আমার করা হয় হচ্ছে ফ্লো একুমুলেশন। তো ফ্লো একুমুলেশন জিনিসটা হচ্ছে যে কতগুলো সেল থেকে পানি এসে ওই একটা সেলে হচ্ছে জমা হচ্ছে, সেটা হচ্ছে গণনা। তো নর্মালি হচ্ছে ফ্লো একুমুলেশন একটা মানে মান থাকে, মানে কম মান থেকে বেশি মান, এরকম টাইপসের। তো আমি যখন দেখবো যে আহ, একটার হচ্ছে যে ধর হচ্ছে 500, একটা হচ্ছে 500 মানে 500 মানে হচ্ছে 500 সেল থেকে হচ্ছে পানি আসার পরে ওই সেলে হচ্ছে জমছে। 1000 মানে কি, 1000 সেল থেকে পানি এসে হচ্ছে ওইখানে জমছে। এই জিনিসটা হচ্ছে মানে পানি জমার যে পরিমাণটা, ওইটা ওইটা বের করতে হচ্ছে আমরা ফ্লো একুমুলেশনটা বের। সেম ভাবে জাস্ট ড্র্যাগ করে এখানে আমার এখানে হচ্ছে ফ্লো ফ্লো একুমুলেশন আমার কাজ আছে। তো এখানে ফ্লো যে ডিরেক্ট কি বলছে, ইনক্লুড ফ্লো ডিরেকশন আছে। তো ফ্লো ডিরেকশন যেটা আমার আছে সেটা আমি দেবো, ফ্লো ডিরেকশন এটা। আর ঠিক আছে, ফ্লো ডিরেকশনের আমরা হচ্ছে ফ্লো ইকুয়েশন, ঠিক আছে। সো আর ফ্লোটও দিতে পারি, ইন্টিজারও দিতে পারি। আমার হচ্ছে যে এরপরে ফ্লো একুমুলেশন হবে। ফ্লো একুমুলেশন কি করবো আমরা, মানে পানি কতটুকু জমবে না জমবে এগুলো আমরা দেখবো। তো ফ্লো একুমুলেশন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টিম বের করতে হবে। এটাকে বলে স্টিম এক্সট্রাকশন, অর্থাৎ গতি বের করতে হবে। কিরকম, এটা হচ্ছে রাস্তা ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের বাড়িতে ছাড়ি দেয়। Start. তো এখানে জাস্ট একটা গাণিতিক হিসাব করা হয় যে আমার ফ্লো একুমুলেশন যেটা বের হয়েছে, হ্যাঁ, এই ফ্লো একুমুলেশন আমি হচ্ছে একটা নাম্বার নিব, বললাম যে 1000। তো 1000 নাম্বার নেওয়া মানে কি, 1000 নাম্বার নেওয়া মানে হচ্ছে যে মানে যেই জায়গায় হচ্ছে 1000 স্ট্রিম থেকে মানে সরি 1000 পিক্সেল থেকে পানি জমছে, এটাকেই আমি কি হিসাবে শুধু কাউন্ট করতেছি। তাহলে 1000-এর বেশি সেল থেকে জমলেই ওইটাকে আমি হিসেবে কাউন্ট করতেছি। আর যদি কম
1000-এর কম সেল থেকে যদি পানি আসে সেক্ষেত্রে আমি ওটাকে হচ্ছে নদী হিসেবে কাউন্ট করতেছিলাম। তো এই জিনিসটাকে আমি হচ্ছে স্ট্রিম নাম দিচ্ছি। এটা হলো আমার হচ্ছে স্ট্রিম। দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিম লিঙ্ক। এরপর স্ট্রিম লিঙ্ক স্ট্রিম লিঙ্ক হচ্ছে এই যে স্ট্রিম লিঙ্কে জাস্ট ড্র্যাগ করে আমি ছাড়ি। তো স্ট্রিম লিঙ্কে আমার দেখো কি বলছে, স্ট্রিম লিঙ্কে বলছে স্ট্রিম যে রাস্টারটা, স্ট্রিম রাস্টার যেটা আমি বের করছি সেটা, আর হচ্ছে ইনপুট ফ্লো ডিরেকশন। তো ডিরেকশনটা দিতে হবে। তো এইখানে মেনলি স্ট্রিম লিঙ্কটা আমরা কেন করি, এই যে আমি স্ট্রিমের মাধ্যমে কি দেখলাম, স্ট্রিমের মাধ্যমে আমি বের করলাম যে নদী আমার নদী মানে 1000 1000 1000 1000-এর বেশি সেল থেকে ওখানে পানি আসলে ওইটাকে আমি নদী হিসাবে বিবেচনা করতেছি। তো এইখানে তো আমার এরকম হইতে পারে যে কোনোটাতে আমার 1001টা সেল থেকে পানি আসছে, আবার কোনোটাতে হচ্ছে যে 50,000-এর বেশি সেল থেকে হচ্ছে পানি আসছে। তো আমি কি বড় নদী ছোট নদী এরকম ভাবে আমি বিবেচনা করবো। তো এই যে বড় নদী ছোট নদী এইটাকে করার জন্য আমি হচ্ছে স্ট্রিম লিঙ্কটা করি, যাতে আমি বুঝি যে এটা হচ্ছে বড় নদী নদীগুলাকে আমি হচ্ছে কি করবো, নদীগুলাকে আমি হচ্ছে ছোট বা বড় অংশে হচ্ছে ভাগ করি। তো সেটা করার জন্য আমার হচ্ছে স্ট্রিম লিঙ্কটা মেনলি হচ্ছে করা হয়। তো স্ট্রিম লিঙ্কের পরে আমার ফাইনাল যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়াটারশেড। স্ট্রিম লিঙ্কের পরে হচ্ছে ওয়াটারশেড। তো ওয়াটারশেড মেনলি আমরা কেন ওয়াটারশেড করি হচ্ছে যে আমার যে এতক্ষণ ধরে কি বের করছে বের করছি হচ্ছে আহ, আমার যে মানে এই কাজটা মেনলি আমার হচ্ছে পানি কোথায় কম জমে বেশি জমে ক্যাচমেন্ট এরিয়াটা হচ্ছে বের করা। তো স্ট্রিম লিঙ্কের মাধ্যমে আমি যেটা বের করলাম সেটা হচ্ছে আমার বড় বড় নদী ছোট নদী, তাই সেটা আমি বের করছি। তো ওয়াটারশেডটা অ্যানালাইসিস করলেই, ওয়াটারশেডটা জাস্ট বের করলেই আমি দেখব যে এই জায়গায় আমার হচ্ছে কম পানি জমে বা বেশি পানি। তো আমার এখানে ফ্লো ডিরেকশনটা ইন্ডিকেটর হিসাবে যে ওয়াটারশেড আর হচ্ছে ফোর পয়েন্ট বলতে কি বোঝায়, পয়েন্ট বলতে এই যে আমি স্ট্রিম লিঙ্ক যেটা বের করছি এটা হচ্ছে আমার, এটা আমি নাম দিলাম যে ওয়াটারশেড ওয়াটারশেড ফ্লো। এখানে দিলেই জাস্ট আমার যে অটোটা আমার এই যে এটা হচ্ছে হয়ে গেল। তো এখন আমার ভ্যালিডেট করতে হবে আমার কাজটা হচ্ছে কি ঠিক আছে কি, এই জিনিসটা হচ্ছে ভ্যালিডেট দিয়ে হচ্ছে কথা। ভ্যালিডেট একটা দিব। দেন হচ্ছে এই যে আমার মডেল একটা সেট করলাম, এটাকে আমি কি করবো সেভ, এটা হচ্ছে একটা টুল হিসেবে রাখবো। তো এটা আমি নাম যে ওয়াটারশেড 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 হিসেবে এটাকে আমি সেভ। এখন দেন আমরা হচ্ছে যদি এখানে রান দিই তাহলে কি হবে, আমার হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে চলে আসবে। বাট আমি তো এখন প্রত্যেকটা জিনিস চাচ্ছি না, আমি চাচ্ছি কি জাস্ট আমার অ্যান্সার। তো আমি অ্যান্সারটা আনার জন্য কি করবো, প্যারামিটার আমি সেট করে দিই। এই যে আমাদের ফাইনাল অ্যান্সারটা, এটাতে আমি হচ্ছে এ হচ্ছে এটা আর হচ্ছে এই দুটো অ্যান্সার জাস্ট আমি চাচ্ছি। তো এখন কি করবো আমি জাস্ট রান। আর এখন টুলস গুলা হচ্ছে ও দেখতেছে যে ঠিকঠাক আছে কিনা। যদি আমার এখানে কোনো মানে অ্যানালাইসিস যদি ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু মধ্যেই নেই, আমার জিনিসটা কিন্তু আটকে যাবে। আর যদি আমার ঠিক থাকে তাহলে আমার জিনিসটা প্রসেসিং হতে থাকে। তো আমার হচ্ছে যে অ্যানালাইসিসটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি আমার যে ফাইনাল আউটপুট সেটা হচ্ছে কি ওয়াটারশেড ফ্লো। ওয়াটারশেড ফ্লোটা আমি যদি এখানে ডিরেক্ট আনতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে ওয়াটারশেড এখানে রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যাড টু ডিসপ্লে, আমার ডিরেক্ট অ্যান্সারটা চলে আসছে। তো আমি এখন ম্যাপে যাবো, ম্যাপে যাই এই যে
এরপরে হচ্ছে কি, তো এটার কালার স্কিমটা হচ্ছে চেঞ্জ করে দিই। তো আমাদের ফাইনাল যে আউটপুট সেটা হচ্ছে এটা, যে এই যে এক এক মানে কি, এক মানে হচ্ছে যে যেখানে হচ্ছে পানি জমার পরিমাণ হচ্ছে কি খুবই কম, সেটা হচ্ছে আমার এক। আর এই যে এটা লো ভ্যালু, আর হচ্ছে হাই ভ্যালু দ্বারা কি বোঝাচ্ছে, হাই ভ্যালু দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যেখানে হচ্ছে পানির ক্যাচমেন্ট এরিয়া থাকবে হচ্ছে কি হাই লেভেল, ওইখানে আমার পানি থাকবে অত্যাধিক। তো আমাদের এই যে এইখানে দেখাচ্ছে, তারপরে হচ্ছে খুলনার এদিকে দেখাচ্ছে, তো এইগুলা এরিয়াতে আমার কি থাকে, পানির যে আহ, পানি জমার যে একটা ব্যাপার, সেগুলো হচ্ছে এইদিকে আমার হচ্ছে অনেক, কিন্তু এই যে উত্তরবঙ্গে আমাদের তো এরপরে হচ্ছে আমার যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি তো এটা করলাম মডেল বিল্ডারের মাধ্যমে, আমি টুলসটা হচ্ছে দেখে এই যে টুলসটা হচ্ছে আমাদের এটা। তো এখন আমি এটা কাজ করতে পারবো কিভাবে, এটা তো আমি সেভ করে ফেলছি না। তো এখন আমার, আমি যদি যে কোনো একটা ডিম ডাটাকে এইখানে জাস্ট যদি আনি, আনি যে কোনো একটা ডিম ডাটাকে যদি এখানে আনি, মানে আমি ট্র্যাক বা যদি আমি অ্যাড ডাটাতে গিয়ে যদি অ্যাড করি, করার পরে যদি আমি এই টুলসটা যদি আমি এখানে জাস্ট কি করব, আচ্ছা এখানে হচ্ছে আমার এই জিনিসটাকে প্যারামিটার হিসেবে সেট করা হবে। এটা প্যারামিটার হচ্ছে আমি এই এই ডাটাটা হচ্ছে এখানে ইয়া করি, এই ডাটাটা হচ্ছে এই ডাটাটা অ্যানালাইসিস, সেটা হচ্ছে আমার প্যারামিটার হিসেবে, হচ্ছে আমার ডেটাটা প্যারামিটার। তো ডাটাকে এখানে প্যারামিটার, এইখানে আমি সেম ডাটাটা দিয়ে তার থেকে আমি হচ্ছে সেম ডাটাটা এখানে ক্লিক করে জাস্ট আমি রান দিয়ে দিই, ফাইনাল আউটপুটটা চলে আসবে। ফাইনাল আউটপুটটা মানে এখানে শুধু নাও করতে পারে। তো এখানে যখন আমি ওয়াটার শিটটা যখন আমার এখানে থাকে, জাস্ট এখানে কি করবো, আমি রাইট ক্লিক করে অ্যাড টু দিলে আমার অ্যান্সারটা দিয়ে দিই। থ্যাংক ইউ। ডাটা বাই।